আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছো ওগুলো হচ্ছে শুকনো মরিচ আর কালো জিরা, রসুন, আলু, শুটকি, এটা চাপা শুটকি আর ডাল। তারপর আমি এই আলুগুলো আগে থেকে কেটে নিয়েছি। তোমরা এমন ছিলকা ছাড়িয়ে নিতে পারো বা ছিলকা আলাদা নিতে পারো। এটা মানে কি সিদ্ধ করার সময় সুবিধা হবে। পানি দিয়ে এখন আমি এটা চুলাতে বসিয়ে দিয়েছি। দেন একটা কড়াই বসিয়ে তাতে শুকনো মরিচগুলো একটু ভেজে নেব। শুকনা মরিচ ভাজতে ভাজতে আমি তোমাদের কয়েকটি কথা বলে নিই। তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো না, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। অ্যান্ড যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড তোমরা চাইলে আমাকে ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ওই লিঙ্কগুলো আমি ডিসক্রিপশনে মেনশন করে দেবো। অ্যান্ড তোমরা এখনও যারা আমার আগের ভিডিওগুলো দেখো না, প্লিজ তাড়াতাড়ি দেখে আসো। তো দেখতেই পারছো আমি ভালো করে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। তা আমার শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একই তাওয়াতে কালি জিরা, রসুনগুলো একটু ভেজে নেব, যাতে কালি জিরার কাঁচা স্মেলটা চলে যায় অ্যান্ড রসুনটা একটু কাঁচা স্মেলটা চলে যায়। ভালো করে নাড়াচাড়া করব, সুন্দর করে ভাজা হয়ে যায়, দোনোটার কাঁচা স্মেলটা চলে যায়। ভালো করে ভেজে নিচ্ছি। তোমাদের কাছে কি রিলেটেড ভিডিও দেখতে ইচ্ছে করে তোমরা প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। অ্যান্ড পাশে দেখছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। কালি জিরাগুলো প্রায় শেষ হয়ে যাচ্ছে ভাজা। একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা স্মেলটা না থাকে, ভর্তাগুলো খেতে অনেকটা স্বাদ হয়। তো আমার কালি জিরাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্যারাতে ঢেলে রেখে দেব। তো আমি দেখে নেব আমার আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তার সাথে সাথে আমি আরেক চুলাতে চাপা শুটকিগুলো সিদ্ধ দিয়ে দেব, একটু লবণ দিয়ে দেব। তোমরা এই চাপা শুটকিগুলোকে ভালো করে ধুয়ে নেবে, যাতে কোনো ময়লা না থাকে, বলতে গেলে আইসটা না থাকে মাছে। এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। তো আমার এই ফাঁকে দেখছি আমার আলুগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে, প্রায় একটু বাকি আছে। তোমরা চাইলে এই আলুগুলো বেলার কাঠি দিয়েও চেক করতে পারো। তো আমার শুটকিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এই ডালগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। তোমরা এই ডালগুলো একটু পরিমাণ মতো পানি দিয়ে দিবে, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এটাতে লবণ অ্যাড করে দেব। এখন এটা আস্তে আস্তে চুলার আঁচটা অনেকটা কমিয়ে দিব, যাতে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায় ভালো করে। আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে ভর্তার প্রসেস শুরু হয়ে যাবে। তো প্রথমে আমি শুটকি ভর্তা বানাবো। এটাতে আমি শুকনো মরিচ, কাঁচা রসুন দিয়ে একটু লবণ দিয়ে বাটা শুরু করে দেব। অবশ্যই ভর্তাটা আমি বানাবো না, বানাবে আমার আম্মু। তো সুন্দর করে ভালো করে বেটে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে বাটতেছে।
অনেকে বলে ব্লেন্ডারে নাকি এই ভর্তা খেতে অনেকটা টেস্টি হয়। আসল কথা কি, আমার না ব্লেন্ডারে ভর্তা খেতে একটু ভালো লাগে না। আমি যখনই খাবো পাটায় বেটে খাবো, হয়তো আমার আম্মু বানিয়ে দিবে, নয়তো আমি বানিয়ে খাবো। তোমরাও যদি ভর্তা খাও প্লিজ দয়া করে একটু কষ্ট হলেও পাটায় বেটে খেও, তাহলে ভর্তাটা খেতে অনেকটা টেস্টি হয়। তো আমার আম্মু আস্তে আস্তে বাটতেছে। দেখতেই পারছো, একবার বেটে আরেকবার বাটা দিচ্ছি যাতে একটু মিহি হয়। তো তোমরা দেখতেই থাকো, আমি কি বলবো, তোমরা তো সবাই জানো কিভাবে ভর্তা বানাতে হয়, বাট আমার আম্মু কোন স্টাইলে বানায় ওইটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম, যাতে তোমাদের একটু হেল্পফুল হয়, তোমরা ভাবে খেতে পারো। আমার আম্মুর এইভাবে যেভাবে মানে শুটকি ভর্তাটা বানায় অনেকটি টেস্টি হয়, আমার কাছে অনেক ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগবে তা আমি জানি না, বাট বাসায় একবার হলো ট্রাই করে দেখো, ইনশাল্লাহ নিশ্চয়ই ভালো লাগবে। এখন শুটকিগুলো দিয়ে দিয়েছে, শুটকিগুলো এটার সাথে বেটে নেবে। পেঁয়াজগুলো ও দিয়ে দিয়েছে। আমার আম্মু একবারে মিহি করবে না, একবার একটু মিহি করবে না, আধা ভাঙ্গা করে রাখবে। আমার আম্মু এভাবেই শুটকি ভর্তাটা বানায়। মিহিও করা যায়, বাট আমি মিহি করাটা বেশি খাই না। আমার আম্মু পেঁয়াজটা একটু মিহি কম করে, এটা খেতে অনেক দারুণ হয়। তো দেখতেই পারছো শুটকি ভর্তাটা প্রায় শেষ। এখন একটা প্লেটে এই শুটকি ভর্তাগুলো তুলে রেখে দেব। এখন দ্বিতীয় ভর্তাটা হচ্ছে ধনেপাতার ভর্তা। এটা বানাতে কাঁচামরিচ, রসুন একটু লবণ দিয়ে ভালো করে বেটে নিচ্ছে, আর ধনেপাতা ধুয়ে দিয়ে দিয়েছে। এটা অনেকটাই ইজি অ্যান্ড খেতে অনেকটাই দারুণ হয়। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে এই 5 পদের ভর্তা বানাতে হয়, A to Z কিভাবে করেছি সব তোমাদের আমি দেখিয়ে দিয়েছি, যাতে তোমরা বাসায় তৈরি করে খেতে পারো। তো এই ভর্তাটা হয়ে গিয়েছে, ধনেপাতার ভর্তা। এখন আমরা কালিজিরাটা শুরু করব। শুকনো মরিচ, রসুন একটু লবণ দিয়ে ভালো করে বেটে নিচ্ছে যেটাই, আমি তো বানাচ্ছি না, আমার আম্মু বানাচ্ছে, বাট আমিও বানাতে পারি। কালিজিরাগুলো দিয়ে দিয়েছি। এই কালিজিরাগুলো ভালো করে মিহি করে দেবো, যাতে দানা দানা না থেকে যায়। তোমাদের আমি একটা প্রসেস শিখিয়ে দিই, যাদের কাছে কালিজিরাটা অনেক তিতা লাগে, অবশ্যই আমার আম্মুর হাতের কালিজিরা ভর্তা একটু তিতা হয় না, বাট তোমরা যাদের কাছে যদি তিতা লাগে তোমরা সরিষার তেল 1 চামচ মিশিয়ে নিয়ে খেতে পারো, তাহলে অতটা তিতা লাগবে না আর অনেকটাই টেস্টি লাগবে। এটাও প্রায় বাটা হয়ে যাচ্ছে। কালিজিরাটা একটু সময় লাগবে, কজ এটা একটু মিহি করতে একটু সময় লাগে। এখন এটাতে পেঁয়াজ অ্যাড করে দেওয়া হয়েছে, এটাকে ভালো করে মিহি করে নেবে। এটাকে আধা ভাঙ্গা করবে না, একটু ভালো করে মিহি করে নেবে। তো এই ভর্তাটা হয়ে গিয়েছে। তো আমরা এখন পরের প্রসেসে চলে যাব। এখন আমি আলুর ভর্তাগুলো বানিয়ে নেব। আলুগুলো ভালো করে ম্যাশ করে নেব। তোমাদের আরেকটি টিপস শিখিয়ে দিই। টিপসটি হলো, যখনই আলু সিদ্ধ করো না কেন তখনই তোমরা আলুগুলো ম্যাশ করে ফেলবে, যাতে আলুগুলো আর শক্ত হয়ে না যায়। এখন পেঁয়াজ, শুকনা মরিচ আর লবণ দিয়ে ভালো করে
মিক্স করে নেব, ভালো করে মিক্স করে নেব যাতে আলু ভর্তাটা একটু দেখতে সুন্দর হয়। মরিচগুলো যাতে দানা বেশি বড় বড় না থাকে। দেখতে পাচ্ছ ভালো করে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে মাখিয়ে নেবে, নরম যাতে হয়। ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু তেল দিয়ে দিলাম। আলুগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে আমি আলু ভর্তা খাই। আমি একটু বেশি ঝাল না হলে আমার হয় না। তোমরা পরিমাণ মতো মরিচ দিতে পারো। বেশি করে একটু সরিষার তেল দিয়ে দিলাম। তারপর এটাতে আমি পেঁয়াজ, ধনেপাতা অ্যান্ড কাঁচামরিচ অ্যাড করে লবণ মিক্স করে ভালো করে মাখিয়ে নেব। ডালের ভর্তা বানাচ্ছি আমি। আশা করছি তোমাদের কাছে সব ভর্তার রেসিপিগুলো অনেক ভালো লেগেছে। অ্যান্ড নেক্সটে তোমরা কী ধরনের ভিডিও চাও আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। ভালো করে মেখে নিচ্ছি। এখন ডালগুলো দিয়ে দেব। ডালগুলো ভালো করে মেখে নেব। সো আমার ডাল ভর্তা হয়ে গিয়েছে। আশা করছি তোমাদের কাছে এই 5 পদের ভর্তাটা অনেক ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি তোমাদের ফুল দেখানোর জন্য। তো আমি এই 5 পদের ভর্তাগুলো খুদেরভাত দিয়ে খাবো। এই খুদেরভাতের রেসিপিটা আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব, তোমরা দেখে নিও। তো আজকে এ পর্যন্তই। আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।